আজ রবিবার সকাল থেকেই মিনতি দেবী সোফায় ফোন হাতে বসে আছেন। মিনতি দেবীর স্বামীও আজ মর্নিং ওয়াক সেরে এসে ব্যালকনিতে বসে খবরের কাগজ পড়ছেন। আজ আর মিনতি দেবীর কাছ থেকে চা খেতে চাননি অখিলেশবাবু। ঘণ্টা খানিক পর ছেলে অর্ক ও তার বউ শ্রীতমা তাদের ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে এসে বসল। শ্রীতমা রোজ দেরি করে ওঠে ঘুম থেকে। বৌমা শাশুড়ি মাকে সোফায় ফোন হাতে বসে থাকতে দেখে বলল, মা, আজ আপনার কাজ খুব সকাল সকাল সেরে ফেলেছেন মনে হচ্ছে। মিনতি দেবী বৌমার দিকে না তাকিয়েই বললেন, হ্যাঁ। অর্ক এসে মাকে বলল, মা, আজ জলখাবারে কি করেছ? অর্কর কথায় কর্ণপাত না করে মিনতি দেবী চলে গেলেন স্নান সারতে। তার পুজোর সময় হয়ে এসেছে। অর্ককে তার বাবা বললেন, আজ বাজারটা তুই করে আন। অর্ক বলল, কেন বাবা, তোমার কি আজ শরীর খারাপ লাগছে? বাবা বললেন, হ্যাঁ। অর্ক বাজারে গিয়ে চেষ্টা করলো বাবার মতো করে টাটকা শাক সবজি মাছ কেনার, কিন্তু বেলা 10টার সময় বাজারে গিয়ে আর টাটকা জিনিস পাওয়া যায়? এদিকে বাড়িতে শাশুড়ি বৌমার ঠান্ডা লড়াই শুরু হয়েছে, যে লড়াইয়ে শাশুড়ি বৌমা সব কথাতেই সম্মতি প্রকাশ করছেন। অন্যদিকে বৌমা একটু রাগ নিয়েই অনেক কথা বলে চলেছে। শাশুড়ি মা পুজো সেরে এসে বৌমাকে বলল, তোমার শ্বশুরমশাই সকাল থেকে এক কাপও চা পাননি, ওনাকে আগে এক কাপ চা করে দিও, এসো তারপর জল খাবার বানাবে। বৌমা বেশ অবাক, এত বছরে এই প্রথম এরকম সুরে কথা বলছেন মিনতি দেবী। শ্রীতমা তার কথা মতোই একটার পর একটা কাজ করে চলেছে। আজ অর্ক বাজার থেকে ফিরে এসে বলল, আজ টাটকা কিছুই পেলাম না, বাবা নিয়ে আসে কত টাটকা সবজি মাছ। কথাটা শুনে অখিলেশবাবু বললেন, হয়তো আজ বাজারে টাটকা কিছু আসেনি। মিনতি দেবী বৌমাকে লিস্ট করে দিলেন আজকের সারা দিনের কাজের। কি কি রান্না হবে, কখন শ্বশুর শাশুড়িকে খেতে দিতে হবে, বিকেলে কখন শ্বশুর মশাইকে চা করে দিতে হবে, রাতে কি কি রান্না হবে, সমস্ত কিছুই। অর্ক শ্রী দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে, ভাবছে আজ কি হয়েছে মায়ের। শ্রী সব কিছুই আজ একা হাতে সামলে নিল। শাশুড়ি মায়ের বলা সব কিছুই করে ফেলল। রাত্রি পেরিয়ে সকাল হলো। আজ বাবা মা আবার রোজ দিনের মতো নিজের নিজের কাজে লেগে পড়ল। ছেলে বৌমা আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে। তারা বুঝে গেছে তাদের নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে। কিন্তু উঠে আজ আবার বাবা মায়ের সেই পুরনো কাজের বহর দেখে দুজনেই বেশ অবাক। দুজনেই ভাবছে এদের কি হয়েছেটা কি। শ্রী অর্ক দুজনেই 9টার মধ্যেই অফিসে বেরিয়ে যায়। অখিলেশবাবু রেলে চাকরি করতেন, এখন অবসরপ্রাপ্ত। মিনতি দেবী হাই স্কুলের শিক্ষিকা ছিলেন, তিনিও এখন অবসরপ্রাপ্ত। অফিস থেকে ফিরে এসে বৌমা শাশুড়ি মাকে বলল, মা, আপনি কি শুরু করেছেন বলুন তো? আপনার জন্য আপনার ছেলেকে আমাকে পাড়া প্রতিবেশীর কাছে ছোট হতে হচ্ছে, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মিনতি দেবী বললেন, কেন বৌমা, কি এমন করলাম আমি যাতে তোমাদের ছোট হতে হচ্ছে? অর্ক বলল, তুমি নাকি আজকাল সকাল বিকেল ট্রাউজার আর টি শার্ট পরে বাইরে ঘুরে বেড়াচ্ছ। বৌমা বলল, মা, আপনার বয়স হয়েছে, এসব করে আমাদেরকে লজ্জায় ফেলবেন না। মিনতি দেবী বললেন, বয়স হয়েছে তো কি হয়েছে বৌমা, বিদেশে কলকাতাতে নাকি এই বয়সের মহিলারা এরকমই পোশাক পরে। অর্ক বলল, মা, ওদের কথা আলাদা আর তোমার কথা আলাদা। বৌমা বলল, মা, ওরা স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোকজন, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব স্ট্যান্ডার্ড, ওদের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না। মিনতি দেবী বললেন, আমিও স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে বউ দুটোই, তাহলে আমি কেন পারি না? অর্ক ভীষণ রেগে গিয়ে বাবাকে বলল, বাবা, তুমি মাকে বারণ করনি? বাবা উত্তরে জানালেন, না বাবা, আমি বারণ করিনি। বৌমা বলে উঠলেন, আপনিও প্রশ্রয় দিচ্ছেন মায়ের এমন কাণ্ডে? শ্রী আর বেশি কথা না বাড়িয়ে বলল, চলো অর্ক, এই বাড়িতে থাকার আর কোনো ইচ্ছে নেই, বাড়ি ভাড়া নিয়ে থাকবো। এমন সময় মিনতি দেবী বললেন, আরে বৌমা, কথা
না শেষ করেই চলে যাবে? আর একটু দাঁড়িয়ে যাও, কথাটা শেষ করেই না হয় যেও। মিনতি দেবী বলতে শুরু করলেন, বৌমা, তোমার মনে আছে বিয়ের পর যখন তুমি বাড়ির বাইরে যেতে আমি বলেছিলাম যে শাড়ি পরতে হবে না, তুমি শাড়ি সামলাতে পারবে না, তুমি চুড়িদার পরেই বেরিও। তুমি আমার কথা শুনে পরের দিন থেকে ওড়না ছাড়া কুর্তি লেগিংস পরে অফিস যেতে শুরু করলে। সেই থেকে শুরু তোমার। এখন সেটা টপ জিন্সে এসে ঠেকেছে। আমি যখন বারণ করেছিলাম তখন তুমি বলেছিলে, মা এখন এসব সবাই পরে। তখন তুমি আমাকেও পরার জন্য বলেছিলে। আমি বলেছিলাম, না বৌমা, আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির বউরা এসব পরে না। তখন তুমি বলেছিলে, মা বিদেশে কলকাতাতেও তোমার বয়সী মহিলারা এসব পরে বেরোয়, তাহলে তুমি কেন পারবে না? তোমাকে নিজে চুড়িদার কুর্তি কিনে দিয়েছি, অনেক লোকের অনেক কথার উত্তর দিয়েছি তোমার জন্যে, যে আজকালকার মেয়ে শাড়ি সামলাতে পারবে না, কোথায় বিপদ ঘটে যাবে, তাই আমি স্ত্রীকে এইসব পড়তে বলেছি। বৌমা, তুমি আর অর্ক রোজ অফিসে বেরিয়ে যাও, সারাটা দিন আমরা এই দুই বুড়ো বুড়ি একা দিন কাটাই। তোমাদের যাতে অসুবিধা না হয় তাই এই বয়সে এসেও তোমার বাবা সকাল সকাল বাজারে গিয়ে ছেলে মেয়েদেরকে টাটকা সবজি খাওয়াবে বলে বাজার করে আনে। আমি ভোর থেকে উঠে তোমাদের চা জল খাবার থেকে শুরু করে দুপুরের খাবারটাও টিফিন বক্সে ভরে জলের বোতল এগিয়ে দিই। তোমরা ভুলে যাও, কিন্তু আমরা ভুলি না। রবিবার তোমাদের ছুটি থাকে, সেদিন তোমাদের উচিত নয় কি ওই দিনটা আমাদেরকে একটু হাতে হাতে সব এগিয়ে দিয়ে একটু রান্না বান্না করে খাইয়ে বিকেলে একটু আমাদের সাথে গল্প করে আমাদেরকে এই অবসর জীবনে একটু আনন্দ দেওয়া? এতক্ষণ অখিলেশবাবু চুপ করে শুনছিলেন। তিনি এবার উঠে বললেন, বৌমা, আজ আমার খুব খারাপ লাগছে তোমাদের যে এইভাবে সব কিছু বুঝিয়ে দিতে হচ্ছে বলে। তোমরা দুজনেই শিক্ষিত ভদ্র, তোমাদের এই ব্যবহারগুলো নিজের থেকে করা উচিত ছিল, কিন্তু দেখো আমাদের আজ সব বলে দিতে হচ্ছে। গতকালকের সারাদিনে তোমার মায়ের ব্যবহারের জন্য তোমার মা রাত্রে চোখের জল ফেলেছেন, কিন্তু এই ব্যবহারটা করতে আমিই বলেছিলাম। আসলে কি জানো তো বৌমা, আজকালকার মেয়েরা স্বাধীনতা চায়, কিন্তু সেই স্বাধীনতা যারা দেয় তাদের মর্যাদা দিতে জানে না। কিন্তু আমরা তো বাবা মা, আমাদের তো উচিত ছেলে মেয়ে যখন ভুল করছে, যখন মুখের কথায় তারা বুঝতে পারছে না ভুলটা, তাদের তখন বুঝিয়ে দিতে হয়। আর সেই চেষ্টায় গত কয়েকটা দিন আমরা তোমাদের সাথে এই ব্যবহারটা করেছি। এবার বুঝতে পারছো তো বাড়িতে দুটো অবসরপ্রাপ্ত মানুষ তোমাদেরকে যে ভালোবাসা মর্যাদা দিয়ে এসেছে তার কতখানি তোমরা তাদের দিয়েছো? এবার বুঝতে পারছো তো যে কাজগুলোর জন্য পাড়ার লোকজন স্বজন পরিজনদের কাছে আমাদের ছোট হতে হয়েছে, লজ্জায় মাথা কাটা গেছে তোমাদের পোশাক আশাকের জন্য। তখন আমাদের কতটা নিজেদেরকে অসহায় লাগতো। আধুনিক হও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সেই আধুনিকতাতে যেন সভ্যতা ভদ্রতা বজায় থাকে। পোশাক পরো রুচিশীল, বাড়ির গুরুজনদের সম্মান শ্রদ্ধা বজায় রেখে আচরণগুলো করো, শুধু এইটুকুই বলার তোমাদের। আর অর্ক, তুমি ভাবছো আমরা শুধুই বৌমার উপর অসন্তুষ্ট, সেটা একদমই নয়। তোমারও অনেক চলার পথে ভুল ত্রুটি আছে। বন্ধুদের বাড়িতে ডেকে বিদেশি মদের আসর, বন্ধুদের বাড়িতে ডেকে বিদেশি মদের আসর, বন্ধুদের সাথে ফোনে অকথ্য ভাষায় কথা বলা, এগুলো তোমাকে মানায় না। মাঝে মাঝে আমার মনে হয় তোমাকে সঠিক শিক্ষা দিতে পারিনি, তাই আজ তোমার এই রূপ আমাকে এই বয়সে এসে দেখতে হচ্ছে। মিনতি দেবী বললেন, তোমাদের বাড়ি তোমরাই থাকবে, শুধু তোমাদের ভুলগুলো বুঝিয়ে দিলাম। এবার আমাদের ছুটি, আমরা দুজন এখন আশ্রমে আশ্রমে ঘুরে ঘুরে ঠাকুর দেবতার নাম গান করে বাকি দিনগুলো কাটিয়ে দেব।